আজকের উপনিষদ পাঠ। আজকের উপনিষদের নাম মুন্ডক উপনিষদ। প্রথমে অথর্ববেদীয় মুন্ডক উপনিষদের শান্তি মন্ত্র পাঠ করব। আসুন তাহলে আমরা একসঙ্গে পাঠ করি শান্তি মন্ত্র। ওম ভদ্রম কর্ণেভিঃ শৃণুয়াম দেবা, ভদ্রম পশ্যেমাক্ষভীর্যজত্রাः, स्थिरैरङ्गैस्तष्टुवागंशस्तनूभिः, व्यशेमदेवहितैर्यदायुः। ओम शांति शांति शांति। যে কোনো উপনিষদ পাঠের শুরুতেই শান্তি মন্ত্র পাঠ করা একটি বিধি বা নিয়ম, এবং এখানে যে শান্তি মন্ত্রটি পাঠ করা হয়েছে সেখানেও দেখুন প্রার্থনা করা হচ্ছে, হে দেবাহা, হে দেবগণ, কর্ণেভি ভদ্রম শৃণুয়াম, আমি কর্ণ দ্বারা যেন কল্যাণ বচনকে শ্রবণ করি, অর্থাৎ আমি কান দিয়ে যা শুনব তা যেন মঙ্গলকর বা সুখকর হয়। তারপরে বলছেন যয়ত্রা অক্ষভি ভদ্রম। যয়ত্রা মানে পূজনীয় দেবগণ, অক্ষভি মানে চোখের দ্বারা, ভদ্রম পুষ্পাদি, পশ্যেমা দর্শন করতে যেন সমর্থ হই, অর্থাৎ চোখ দিয়েও আমি যা দেখব তাও যেন সুশোভন হয়, সুন্দর হয়। স্থিরৈ অঙ্গৈ, অঙ্গৈ স্থিরৈ, তার মানে আমি যখন এগুলো শ্রবণ করছি বা পাঠ করছি তখন যেন স্থিরভাবে আমি এগুলো শ্রবণ করতে সমর্থ হই। চঞ্চল হলে এ বিষয়ে আমি অবগমন করতে পারবো না, বুঝতে পারবো না। সেই জন্যে এটি খুব গুরুত্বের বিষয়। স্থিরৈ অঙ্গৈ, তনুভিহি তার সঙ্গে সংযুক্ত শরীরটিও, অর্থাৎ আপনাদের যে স্তব করে দেবহিতম অথবা দেবকর্মে রত, আয়ুহু ব্যাসেমা যেন প্রাপ্ত হই, আমি যেন আমার দেহ যেন শান্ত থাকে, আর সেই সময় যেন আমি এটা প্রাপ্ত হতে পারি। সেই কারণের জন্যে প্রথমেই এই প্রার্থনা করা হচ্ছে। এই প্রার্থনা করা হচ্ছে একেবারে উপনিষদ পাঠের শুরুতে। এই প্রার্থনার দ্বারা আমরা যেন যোগ্য হয়ে উঠতে পারি, যে জ্ঞান প্রদত্ত হবে সেটি যেন আমি গ্রহণ করবার উপযুক্ত হয়ে উঠি। তার জন্যে আমার কাছে কি রয়েছে? আমার কাছে রয়েছে ইন্দ্রিয় আর মন। সেই মন, ইন্দ্রিয়, বুদ্ধি এগুলোকে যাতে আমি যথাযথ রূপে ব্যবহার করতে পারি, সেই জন্যেই প্রার্থনা করা হচ্ছে, হে দেবাহ, দেবতাগণ আমাকে এই আশীর্বাদ প্রার্থনা করুন বা প্রদান করুন, যাতে করে আমি এই জ্ঞান যথার্থ রূপে গ্রহণ করতে পারি। কে এটি প্রার্থনা করছেন? যিনি এটি জানবার জন্যে হাজির হয়েছেন। কে এটি জানবার জন্য হাজির হয়েছেন? যাকে বলা হয়েছে মুমুক্ষু, যিনি মুক্তির জন্যে, মুক্তি লাভের আশায় গুরুর কাছে এসে এগুলো পাঠ করছেন। তাহলে এইটি কোনো উপন্যাস নয়, গল্প নয়, এটি তারাই পাঠ করছেন বা তারাই এটা শ্রবণ করছেন ট্র্যাডিশনালি, যা যথাযথভাবে হওয়া উচিত। সেটি হচ্ছে মুক্তিকামী,
যদি তার ভেতরে মুমুক্ষুত্ব না থাকে, কেবল আউট অফ কিউরিওসিটি যদি কেউ আসে, তাহলে সে যথার্থ ফল লাভ করতে পারবে না, আর এটা তাকে ঠিক ঠিক উপযুক্ত জ্ঞানও দিতে পারবে না। সেই কারণের জন্য প্রত্যেকটি জিনিস তার অধিকারী প্রয়োজন রয়েছে। কোন জ্ঞান কার জন্য প্রয়োজন, কে কোনটা গ্রহণ করার উপযুক্ত, সেই সমস্ত কিছু নির্ধারিত রয়েছে। যদি আপনি এই বিষয়ের অধিকারী না হন, আর কেবল যদি দেখি কি আছে, তাতে সময় নষ্টই হবে। সেই জন্যে পরিষ্কারভাবে উপনিষদ পাঠের আগেই চারটি জিনিসের কথা খুব স্পষ্টভাবে বলা হয়, যে প্রয়োজন, সম্বন্ধ, বিষয়, অধিকারী, কে এটি লাভ করবার জন্য এসেছে। সেই এখানে এসে হাজির হয়েছে যে সত্যি সত্যি মানে এইটি লাভ করবার যোগ্য, তাকে বলা হয় অধিকারী, যার ভেতরে ত্যাগ, তিতিক্ষা এসব রয়েছে, এবং সর্বোপরি যার ভেতরে রয়েছে মুমুক্ষুত্ব, মুক্তির ইচ্ছে রয়েছে, তার কাছে এটা প্রয়োজন। যখন একটি আমরা কোনো ওষুধের কাছে যাই, মেডিসিন ডাক্তারবাবু যখন প্রেসক্রাইব করেন, তখন যদি দেখি যে এই মেডিসিনটা না মোটেই ভালো খেতে নয়, তখন আমরা যদি আমার রোগ না হয় তাহলে মেডিসিনটা ফেলে দাও চলো। কিন্তু যদি সত্যি আমি অসুস্থ হই, তখন মেডিসিনটা খেতে তেতো কি কি এই প্রশ্ন নিশ্চয়ই ওঠে না। যতই হোক না কেন তখন আর কিছু করার থাকে না। এরকম আমরা জানি যে অনেক রকম চিকিৎসা রয়েছে, যার একটা করতে গেলে আর একটা খারাপ হয়ে যায় বা একটা পার্শ্ব প্রতিক্রিয়া হয়, তবুও তো আমরা মেনে নিই। কেন মেনে নিই? আমি জানি যে এর দ্বারা আমার ওই রোগটা ভালো হবে। ঠিক একই রকম ভাবে যখন আমি জানি যে আমি একজন মুমুক্ষু, আমি মুক্তির জন্য চেষ্টা করছি, তখন এই শাস্ত্রগুলো আপনার কাছে অমৃতের মতো মনে হবে। আর তা না হলে মনে হবে না এটা ঠিক আছে, ওই মহারাজারটা একটু ভালো ছিল, ওই মহারাজ। আপনি কম্পেয়ার করছেন, আপনি কম্পেয়ার করার কিছু নেই। আপনার যদি সত্যি রোগ হয়, তাহলে ডাক্তারবাবুর চশমাটা ভালো ছিল কিনা, টিকিটা ঠিক ছিল কিনা, বা ডাক্তারবাবুর টাইটা বোধহয় একটু ছিল কিনা, না এটা এগুলো প্রশ্ন আসবে কি? দেখুন, এক্স্যাক্টলি, কারণ আপনি জানেন যে আমি অসুস্থ, আমার জন্য মেডিসিনটা অমৃতের মতো, তখন আপনি ওটা যে কোনো ভাবেই গ্রহণ করতে চেষ্টা করবেন। এক্স্যাক্টলি। তো মুনি ঋষিরা যখন এই উপনিষদ পাঠ করছেন বা শিষ্যের কাছে যখন বলছেন, এটি হচ্ছে এইরকম একটি শাস্ত্র যেটি তারা সাধারণত ট্র্যাডিশনালি গৃহত্যাগ করে পাঠ করছেন, সংসারের সমস্ত রকম দায় দায়িত্ব থেকে মুক্ত হয়েছেন, দিয়ে কেবল মুক্তির জন্য চেষ্টা করছেন। এইরকম একটি শাস্ত্র হচ্ছে যা আমরা পড়তে চলেছি বা পড়ছি। তাই যে কোনো উপনিষদ এর প্রতিপাদ্য বিষয় হলো মুক্তি। কোন উপনিষদ আপনাকে মজা করার জন্য কেউ আলোচনা বা চর্চা করে না। সেই জন্য উপনিষদের যে প্রতিপাদ্য বিষয় তা হলো ব্রহ্মজ্ঞান। কিন্তু তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, এতগুলো উপনিষদ কেন? প্রত্যেকটি উপনিষদের অ্যাপ্রোচ আলাদা, এক এক রকম ভাবে বলা হয়েছে, কিন্তু উপনিষদগুলোর ভেতরে সেই একই লক্ষ্য রয়েছে, তা হলো ব্রহ্মবস্তু। সেই ব্রহ্মবস্তু কি করে লাভ করা যায়, তার জন্যই আমরা উপনিষদগুলো পড়ছি। এত সময় পর্যন্ত যে কথা বলা হলো, বা আগে আমরা যে সমস্ত উপনিষদগুলো ইতিমধ্যেই পড়েছি, দেখুন আমরা ঈশো পড়েছি, কঠ, কেন পড়ে ফেলেছি, ফলে উপনিষদের কি প্রতিপাদ্য বিষয় এটা বোধহয় একটা ধারণা আমাদের ইতিমধ্যেই হয়েছে। এখন আমরা যেটি পড়তে চলেছি সেটা সম্বন্ধে একটু ধারণা নিশ্চয় হয়েছে, কারণ ইতিমধ্যে আমরা দুটো পর্ব করে ফেলেছি, যেখানে আমরা প্রথম মন্ত্র এবং দ্বিতীয় মন্ত্র পড়ে ফেলেছি। তাহলে এই উপনিষদটির একটা বৈশিষ্ট্য রয়েছে। কি সেই বৈশিষ্ট্য? না, এই উপনিষদে যে কথা আমরা আগে বলেছি, প্রথম দুটি মন্ত্রে
বলা হয়েছে পরম্পরার কথা। কাকে বলে পরম্পরা? অর্থাৎ যে জ্ঞান এই উপনিষদ আমাদের সামনে পরিবেশন করবেন, সেই জ্ঞান কিভাবে এসেছে, সোর্স অফ নলেজ। সোর্স অফ নলেজ যদি আমাদের কাছে পরিষ্কার না হয়, তাহলে ওই জ্ঞান সম্বন্ধে আমাদের শ্রদ্ধাটা আসবে না। তাহলে কোনো একটা জিনিস যখন আমরা জানতে যাচ্ছি, এবং সেই বিষয়টি আবার কিরকম না ব্রহ্ম জ্ঞান, এই যখন বিষয় হবে, তখন যেখানে খুবই বেশি গুরুত্বের বিষয় যেটা হবে তা হলো পরম্পরা। দেখুন, যখন আপনি কোনো অন্য বিষয় জানতে চান, সেটি ভূগোল হোক, ইতিহাস হোক, অন্য কিছু, তখনও আপনি তার একটি অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন করেন। না না না, এই ইনফরমেশনটা পেলে তো হবে না, কোথা থেকে পেয়েছেন? ও এখান থেকে, ও ইটস রাইট ওয়ে, ঠিক আছে, একদম ঠিকঠাক, এক্স্যাক্টলি। ঠিক ওই রকম ভাবেই কোনো ইনফরমেশন অফ অর এনি টাইপ অফ নলেজ যখন আমরা অ্যাকোয়ার করছি বা পাচ্ছি, তখনই আমাদের জানতে হবে হোয়াট ইজ দ্য সোর্স অফ দি নলেজ। সো সোর্সটা যদি ঠিকঠাক না হয়, তাহলে নলেজ সম্পর্কে আমার কিন্তু শ্রদ্ধা হবে না। সেই জন্যই দেখুন, পরম্পরা হচ্ছে এত গুরুত্বপূর্ণ। কোথা থেকে এই নলেজটা এলো? এই পরম্পরা বলতে গিয়েই আমরা যে দুটো মন্ত্র ইতিমধ্যে পড়ে ফেলেছি, সেটি হলো যে এই মন্ত্র কিভাবে এসেছে। আপনারা যদি বই থাকে তাহলে ফলো করতেও পারেন। প্রথম মন্ত্রে যেটি বলা হয়েছে, বিশ্বস্য কর্তা ভুবনস্য গুপ্তা, এটি হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ড। বিশ্বস্য কর্তা কে? সেই ব্রহ্মা। তাহলে যার থেকে নলেজটা আমাদের কাছে এসেছে, সেইটি হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মাজির থেকে নলেজ এসেছে। আচ্ছা, তাকে কি বলা হয়েছে? তিনি হচ্ছেন বিশ্বস্য কর্তা। তো এই যে বিশ্ব যিনি রচনা করেছেন এবং যিনি ভুবনস্য গুপ্তা, এটাকে যিনি পরিচালন করেন, নিশ্চয় তিনিই জানেন। তাহলে যিনি এটাকে তৈরি করেছেন এবং পরিচালনা করছেন, তিনিই জানেন, তিনি হচ্ছেন ব্রহ্মা। আচ্ছা, তার থেকে নলেজটা এসেছে। কিভাবে এসেছে আমরা ছোট্ট করে আপনাদের ধরিয়ে দিই। বলছেন অথর্বায় জ্যেষ্ঠ পুত্রায় প্রাহ। তিনি, তাহলে ব্রহ্মাজি কাকে বলেছেন? তিনি বলেছেন অথর্বায়, অথর্বাকে বলেছেন। তার পুত্র জ্যেষ্ঠ পুত্রায় অথর্বায় প্রাহ, তিনি অথর্বাকে বলেছেন। তাহলে প্রথম আমরা পেলাম যে ব্রহ্মাজি অথর্বাকে বলেছেন। আচ্ছা, ব্রহ্মাজি কোথা থেকে পেলেন প্রশ্ন হতে পারে। ব্রহ্মা হচ্ছে যিনি ভগবান বিষ্ণু থেকে জাত। তো যিনি বিষ্ণু থেকে জাত, তিনি জাত মানে মানুষের মতো জন্মগ্রহণ করেছেন তা নয়, তার ইচ্ছে থেকেই তিনি প্রকাশিত হয়েছেন। এবং ইচ্ছে থেকে যিনি প্রকাশিত হয়েছেন, তার ভেতরে শুদ্ধ পবিত্রতা পরিপূর্ণভাবে রয়েছে। এমন নয় যে মানুষ যেমনভাবে জন্মগ্রহণ করে কর্মফল ভোগের জন্যে, ব্রহ্মাজি সেভাবে জাত নন। সেই জন্যে তিনি এবং পরমেশ্বরের মধ্যে খুব একটা তফাৎ অন্তত আমাদের স্তর থেকে আমরা এখন দেখতে পাচ্ছি না। ফলে ওই ব্রহ্মাজির থেকেই আমরা দেখছি তিনি এই সৃষ্টি এবং পালন উভয় করেছেন। তিনি হচ্ছেন এই জ্ঞানের সোর্স। আচ্ছা, তারপরে তিনি কাকে বলেছেন? অথর্বণে ইয়াং প্রবদিত ব্রহ্মা অথর্বা তাম পুরুবাচ অঙ্গিরে ব্রহ্ম বিদ্যাম। তাহলে এই ব্রহ্ম বিদ্যা তিনি কাকে বলেছেন? না, অঙ্গিরকে বলেছেন। অঙ্গির একজন ঋষির নাম, তিনি হচ্ছেন অঙ্গির ঋষি। তাহলে অঙ্গির ঋষিকে বলেছেন। আচ্ছা বেশ, এই অঙ্গির ঋষি আবার কি করেছেন? তিনি সত্যবহকে বলেছেন। এই সত্যবহকে, সত্যবহ হচ্ছে ভরদ্বাজ বংশীয় একজন ঋষির নাম, সত্যবহ। ভরদ্বাজ ঋষির মানে পরম্পরা, অর্থাৎ ঋষির থেকে তার যে শিষ্য, তার নাম হচ্ছে সত্যবহ। সেই সত্যবহ আবার অঙ্গিরস নামে আরেক ঋষি, তাকে বলেছেন। এইখান থেকে পরম্পরাটা চলে এসেছে।
আপনাদের নিশ্চয়ই মনে পড়বে, যেহেতু ভগবদ গীতা পড়ে ফেলেছেন, দেখুন সেখানে 4th অধ্যায়ে বলা হচ্ছে ইমম বিভাস্যতি যোগম প্রক্তবান অহমব্যয়ম। আমি ইমম বিভাস্যতে মানে সূর্য বিভাস্যতে, তাকে আমি বলেছিলাম। বিভাস্বান মানবে প্রাহ, তিনি মনুকে বলেছেন। মনুর ইচ্ছা কবে ব্রবীত, ইচ্ছাকুকে বলেছেন। পরে ওখানেও আমরা পরম্পরাটা পেয়েছি। তখন অর্জুন অবাক হয়ে বলছেন, আরে আপনি কি বলছেন, একে বলেছেন ওকে বলেছেন, আপনি তো এই দাঁড়িয়ে আছেন দেখছি। কথা হয়েছিল, মনে আছে নিশ্চয়, যাচ্ছি না। তাহলে আমরা প্রথম দুটি মন্ত্রে 1 নম্বর এবং 2 নম্বরে এই বিদ্যা যা বলা হচ্ছে বা বলা হবে তার পরম্পরাটা বলা হয়েছে। কি বলা হয়েছে না, পরম্পরা হচ্ছে ব্রহ্মা থেকে অথর্বা, অথর্বা থেকে অঙ্গির ঋষি, আর অঙ্গির থেকে ভরদ্বাজ বংশীয় সত্যবহ, তারপরে সত্যবহ থেকে অঙ্গিরাস ঋষি, এই পর্যন্ত আমরা পেয়ে গেছি, রাইট। এবারে দেখুন 3 নম্বর আজকে আমরা পড়ব। 3 নম্বর মন্ত্র পড়ব, নিশ্চয়ই প্রস্তুত? 3 নম্বর মন্ত্র, শৌনক হবৈ মহাশাল অঙ্গিরসম বিধিবৎ উপসন্নঃ প্রপচ্ছ। আমরা পড়ছি, শৌনক হবৈ মহাশাল অঙ্গিরসম বিধিবৎ উপসন্ন পপ্রচ্ছ কস্মিন্নু ভগবো বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতং ভবতি ইতি। দেখুন অথর্ব বেদের নিশ্চয়ই এই সময়ে আপনি লক্ষ্য করতে পেরেছেন যে অন্য বেদের যে মন্ত্রগুলো আমরা পড়ে ফেলেছি ইতিমধ্যে, যে মানে বেদ মানে উপনিষদ বলছি, সেখানে মন্ত্রের একটা স্টাইল আছে। কিরকম, কোনোটা দেখবেন হয়তো পদ্যে লেখা, বেশিরভাগই আমরা তাই পড়লাম, একটা করে ছন্দ এইভাবে রয়েছে। আপনি ঈশো পড়েছেন, দেখুন কট পড়েছেন, লক্ষ্য করুন সেখানে একটা করে মানে ছন্দ দিয়ে একটা পদ্যের মতো করে লেখা হয়েছে। কিন্তু এখানে আমরা এই মন্ত্রগুলো পাবো মিশিয়ে পাবো, গদ্য পাবো পদ্য পাবো। এখানে দেখুন এখন পুরো গদ্যের মতো কি আছে, শৌনক হাবৈ মহাশালঃ। আমরা ধীরে ধীরে পড়বো, বুঝে বুঝে পড়বো। তাহলে প্রথম একটা শব্দ পাচ্ছি শৌনকঃ। কে শৌনক? হঠাৎ করে একটা নাম এসে গেল। শৌনক হচ্ছে শুনকের পুত্র শৌনক, শুনকের পুত্র শৌনক, একজন ঋষির নাম। বেশ, তাহলে এই ঋষি কিরাক্রম ঋষি, তাকে বলা হয়েছে মহাশালঃ। এই ঋষি মহাশাল। পূর্বে অনেক ঋষিদের নাম আমরা পাই যারা কিন্তু গারস্থ আশ্রমেও ছিলেন, অর্থাৎ তারা বিবাহাদি করেছেন, তাদের সন্তানাদিও ছিল, কিন্তু তারা ঋষিও ছিলেন। ঠিক এইরকমই শৌনক হবেই মহাশাল। মহাশাল কথার অর্থ এইরকমই করা হয়েছে যে তিনি গারস্থ আশ্রমে ছিলেন, তিনি একজন শ্রেষ্ঠ গৃহী ছিলেন, এরকম তার অর্থ করা হয়েছে। এখন এই যে মহাশালও বলা হলো গৃহস্থ শ্রেষ্ঠ বলে, কেন এই শব্দটা বলা হলো? প্রশ্ন আসতে পারে যে তিনি কেন এটা বলা হলো। মহাশাল গৃহস্থ শ্রেষ্ঠ শৌনক, শৌনকও এরকমই ছিলেন, মহাশালও ছিলেন। তো মহাশাল, শাল শব্দ দেখুন, আমরা যখন বলি পাঠশালা, সেখানেও শালা শব্দটি রয়েছে, পাকশালা, শালা শব্দটা রয়েছে। এখান থেকে খানিকটা এরকম ধারণা হতে পারে যে যিনি একটা বিরাট কিছু পরিচালনা করতেন, অনেক একটা বিরাট দায়িত্ব নিয়ে খুব কাজকর্ম করতেন, সেই রকমের জন্যই তাকে মহাশালও বলা হয়েছে। তো তিনি গৃহে থাকলেও অনেক রেসপন্সিবিলিটি নিয়ে, খুব দায়িত্ব নিয়ে অনেক কিছু কাজকর্ম করেছেন। আচ্ছা, একটা ধারণা আমরা পেলাম। শৌনক হবেই মহাশাল, মহাশাল শৌনক, ঠিক। অঙ্গিরসম, অঙ্গিরসম মানে অঙ্গিরসের কাছে, দ্বিতীয় অঙ্গিরসম কি হলো? বিধিবৎ উপসন্নঃ, বিধিবৎ উপসন্নঃ, উপসন্নঃ মানে তার কাছে গেলেন, সকাশে মা কাছে গেলেন, উপসন্নঃ তার কাছে গেলেন, গিয়ে পপ্রচ্ছ,
প্রাচ্ছ মানে জিজ্ঞাসা করলেন, আচ্ছা কে যাচ্ছেন তাহলে? শৌনক যাচ্ছে। কার কাছে যাচ্ছে? অঙ্গিরসের কাছে যাচ্ছে। তাহলে দুজন হলো এখানে ব্যক্তি, একজনের নাম অঙ্গিরাসা আর একজন হচ্ছে শৌনক। শৌনক কে না? যিনি জ্ঞান লাভ করতে চান তিনি হচ্ছেন শৌনক, আর যিনি জ্ঞান প্রদান করবেন তিনি হচ্ছেন অঙ্গিরাসা। তাহলে এই যে মুন্ডক উপনিষদ, এই মুন্ডক উপনিষদের তিনি হচ্ছেন আসলে প্রবক্তা। মুন্ডক উপনিষদটি তিনি আমাদের কাছে উপস্থাপন করছেন। কার কাছে করছেন? না, শৌনক ঋষির কাছে করছেন। তো এই শৌনক হচ্ছেন মহাশালা, তার কাছে তিনি এটা বলছেন। স্টাইলটা তাহলে আমরা বুঝে গেছি, গুরু শিষ্য পরম্পরা। তাহলে গুরু হচ্ছেন এখানে অঙ্গিরাসা, আর তা তিনি বলছেন শৌনককে। পরিষ্কার হয়েছে? এবারে দেখুন এই শব্দগুলোর ভেতরে অনেক কিছু রয়েছে। শৌনক হবই মহাশাল অঙ্গিরসম বিধিবৎ উপসন্নঃ। কাছে গেলেন, কাছে গেলেন শুধু নয়, বিধিবৎ। কি বিধিবৎ মানে কি? বিধিবৎ মানে হচ্ছে নিয়ম মতো। কি নিয়ম? প্রশ্ন আসতে পারে। একজন আরেকজনের কাছে যাচ্ছে, এই তো কথা। শৌনক অঙ্গিরসম উপসন্নঃ। তাহলে অঙ্গিরসের কাছে শৌনক ঋষি যাচ্ছেন, গিয়েছিলেন। কিন্তু বিধিবৎ মানে শুধু শুধু যাচ্ছে না, তিনি কেন যাচ্ছেন? জ্ঞান প্রাপ্ত হওয়ার জন্য যাচ্ছেন। তাহলে যখন শিষ্য গুরুর কাছে যাচ্ছেন তার একটা উদ্দেশ্য রয়েছে, সেই জন্যই এখানে বিধিবৎ শব্দটি বলা হচ্ছে। বিধিবৎ একটা নিয়ম আছে। কি সেই নিয়ম? না, তিনি যখন গুরুর কাছে যাচ্ছেন তখন তিনি যে জ্ঞান প্রাপ্ত হওয়ার জন্য যাবেন তার জন্যে কতগুলো শর্ত তাকে মানতে হবে। যে কোনো জ্ঞান প্রাপ্তের জন্যে অ্যাটলিস্ট তিনটে জিনিস আমাদের মানতেই হবে। একটা হচ্ছে বিনম্রতা। বিনম্রতা, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। শ্রদ্ধা সংযুক্ত না হলে জ্ঞান প্রাপ্ত হওয়া যাবে না, এটা হচ্ছে কন্ডিশন, একেবারে শর্ত হলো বিনম্রতা। দুই, জিজ্ঞাসা, জ্ঞাতুম ইচ্ছা, জিজ্ঞাসা, জানার আগ্রহ থাকবে। আর হচ্ছে সেবা। এই তিনটে জিনিস হচ্ছে যথার্থ রূপে একজন জিজ্ঞাসুর ভেতরে থাকতে হবে। তাই যখন শৌনক উপস্থিত হয়েছেন অঙ্গিরাসের কাছে তখন এটিকে বিধিবৎ বলা হচ্ছে। এখন প্রশ্ন উঠতে পারে বা অনেকেই প্রশ্ন তুলে উঠছেন, বিশেষ করে ভাষ্যকার তিনি প্রশ্ন তুলে তার উত্তর দিয়েছেন। বলছেন তাহলে কি এখান থেকেই বিধিটা শুরু হলো? এর আগে কি বিধি বলে কিছু ছিল না? তার উত্তরে ভাষ্যকার জানিয়েছেন যে হয়তো এর আগেও বিধি ছিল, পরেও হয়তো বিধি থাকবে, কিন্তু এই বিধিবৎ তাহলে উল্লেখ করা হলো এই জন্যে যে এটাকে দিয়ে সামনে এবং পেছনে দুটোকেই বোঝানো হচ্ছে। একটা উপমা সেখানে তুলে ধরা হয়েছে, এটাকে ন্যায় বলা হয়। ন্যায় মানে যখন দুটো জিনিসকে আমরা একসঙ্গে নিয়ে এসে বলি তখন সেখান থেকে একটা ন্যায় তৈরি হয়। দেখুন আপনার নিশ্চয়ই বাংলায় এরকম বলা কাক তালীয় ব্যাপার, মানে কাকটা উড়ে গেল তো তালটা পড়ে গেল, এই দুটোর সঙ্গে একটা সংযোগ তৈরি করে আমরা এরকম বলি এটা কাকতালীয় ব্যাপার। তার মানে এটা ঠিক কার্যকারণ বোঝাচ্ছে না, কিন্তু যেন একটা এরকম ঘটনা ঘটলো। এখানে বলা হচ্ছে যেটি, সেটি হচ্ছে দেহলি দীপক ন্যায়, বা এই একই জিনিসকে বোঝানো হয় মধ্য দীপিকা ন্যায়। দুটো শব্দেই বলা হয়। দেহলি দীপিকা মানে, দেহলি দীপিকা মানে আগেকার দিনে একটা প্রদীপ জ্বালানো হতো, এখনো হয়, মোমবাতি প্রদীপ তো জ্বালানোই হয়। সেটাকে কি করা হতো না, এমন একটা জায়গায় রাখা হলো যাতে ঘরের ভেতরে এবং বাইরে আলোকিত হয়, তাই মাঝখানে রাখা হলো।
এটাকে বলা হয় দেহলি দীপক ন্যায়। দেহলি মানে দরজার মাঝখানটাকে দেহলি বলে। তো ওই দেহলির কাছে রাখলে কি হবে, দুটো জায়গায় আলোকিত হবে। ঠিক একই রকম ভাবে আচার্য বলছেন এই বিধিবৎ, বিধিবৎ মানে না যখন শিষ্য গুরুর কাছে যান তখন তিনি কি করেন না তদ্বিদ্ধি প্রণিপাতেনা পরিপ্রশ্নেনা সেবয়া, এবং গুরুর কাছে তিনি সমিত পাণি হয়ে যান। এই যে গুরুর কাছে সমিত পাণি হয়ে আগেকার দিনে যাবার বিধি ছিল, সেই বিধির কথা বলছেন যে এটা এখান থেকেই হলো এমন নয়, হয়তো আগেও এবং পরেও হতে পারে, কিন্তু এখানে বিধিবৎ শব্দটা উল্লেখ করা হয়েছে এইটা বোঝানোর জন্যে যে তিনি তার কাছে যে যাচ্ছেন জ্ঞান লাভের জন্য, এটা এমনি এমনি যাচ্ছেন না, তিনি একটা ট্র্যাডিশন মেনে যাচ্ছেন। তাই যখন ট্র্যাডিশন না মেনে আমরা যাই তখন বিষয়টির ভেতরে গুরুত্ব থাকে না, খুব স্বাভাবিকভাবেই হয়। দেখুন এখন আমরা কি করি, বিদ্যা চারিদিকে ছড়িয়ে পড়েছে, বই ছাপা হয়ে গেছে, তাই না? উপনিষদ আজ তো এখন আর কোনো ঋষির কাছে আর গিয়ে শিখতে হবে না, আমরা জানি সবাই, আমরা এখন ইন্টারনেট থেকেও পেয়ে যেতে পারি। সেই জন্য আমরা কাঙ্ক্ষিত ফলও পাই না। গুরুর কাছে গিয়ে যখন আমরা এটা লাভ করি তখন এটি আর ওই রকম ব্যাপার থাকে না, তখনই এটা যথার্থ রূপে জ্ঞান লাভের জন্য উপযুক্ত হয়ে ওঠে। তাই এখন আমরা ইন্টারনেটের যুগে বাস করছি, হয়তো দেখা যাবে, জানি না, এটা আমার কল্পনা, এখন হয়তো কিছুদিন পরে এরকম আসতে পারে ইন্টারনেটে মন্ত্র দীক্ষা হতে পারে, হচ্ছে, হয়তো হতেও পারে, কোথাও হতে পারে, আমার ঠিক জানা নেই, হতে পারে। কিন্তু একটা জিনিস দেখুন যে যেখান থেকে সরাসরি একজনের থেকে আমরা যেটা নিই তাকে বলা হয় গুরু, আর ইন্টারনেটের ভেতর দিয়ে যেটা আসবে সেটা কিরকম হবে আপনারাই বুঝুন। ফলে ঠিক এই রকম অবস্থায় তার শক্তি বা জিনিসটা চলে যায়। তাহলে এখানে বিধিবৎ মানে তিনি শিক্ষা লাভ করবার জন্য গুরুর কাছে উপযুক্ত হয়ে যা যা করার দরকার সেভাবে গিয়ে হাজির হয়েছেন। এটা হচ্ছে সমিত পাণি হয়ে গুরুর কাছে যেতে হয়। তখনকার দিনে এটা ছিল নিয়ম যে হাতে যজ্ঞের কাঠ নিয়ে যেতে হতো। কেন যজ্ঞের কাঠ না, তখনকার সময়ে দেখা যেত যে যাগযজ্ঞ করতেন ঋষিরা সব সময়, এবং কাঠ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। সেই জন্যে এটা নিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য গুরুর সামনে রেখে প্রণত হয়ে শিক্ষা লাভ করতে হতো, তাই না? আপনাদের নিশ্চয়ই মনে পড়বে কথামৃতেই রয়েছে যে শ্রীরামকৃষ্ণের কাছে একজন এসে বলছেন, মহাশয় সমাধিটা শিখিয়ে দিতে পারেন। দেখুন মজা, এখন তার কি সত্যি সত্যি সমাধি শেখার ইচ্ছে আছে? তার বাজিয়ে দেখানোর ইচ্ছে আছে। দেখা যাক, আপনাকে তো সবাই পরমহংস বলে, হ্যাঁ কিরকম হংস, এটা দেখুন যদি পারেন। পরমহংস আপনি একটু শিখিয়ে দিন তো। এখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে এখানে তার জানার ইচ্ছে নেই, জানানোর ইচ্ছে আছে। ঠিক সেরকম ভাবে যদি জানার ইচ্ছে না থাকে আপনি কোনোদিনই কোনো কিছু জানতে পারবেন না। সেই জন্যেই জ্ঞান লাভের যে শর্ত আরেকবার রিপিট করে দিই, তা হলো বিনম্রতা, জিজ্ঞাসা এবং সেবা। সেবা ছাড়া হবে না। তদ্বিদ্ধি প্রণিপাতেনা পরিপ্রশ্নেনা সেবয়া, পরিপ্রশ্ন এবং সেবার দ্বারাই আত্মজ্ঞান লাভ করা যায়, গুরুর থেকে এই জ্ঞান প্রাপ্ত হওয়া যায়। এটাই হলো বিধিবৎ। তাহলে আমরা 3 নম্বর মন্ত্রে এই পর্যন্ত যা দেখলাম, শৌনক ঋষি হাজির হয়েছেন অঙ্গিরসের কাছে। মহাশাল, তার মানে শৌনক ঋষি যিনি জ্ঞান লাভ করতে চেয়েছেন তিনি মহাশাল। এই কথার তাৎপর্য হলো গৃহস্থ শ্রেষ্ঠ, তার মানে গার্হস্থ আশ্রমের যে সমস্ত দায়িত্ব তিনি খুব ভালোভাবে পালন করেছেন। দক্ষ তিনি একজন মানুষ, এমন নয় যে কোথাও একটা ঘুরতে টুরতে এলেবেলে টাইপের, কি করবে চলো ব্রহ্মজ্ঞান লাভ করে চলে আসে, এটা হয় না। সেই জন্যে তার ভেতরে পাত্রতা রয়েছে, অধিকারী রয়েছে, এবং তিনি এসে কি করছেন, মহাশাল
অঙ্গিরসম, অঙ্গিরসকে বিধিবৎ উপসন্নহ, তাহলে উপসন্নহ কাছে এসেছেন বিধিবৎ, তাহলে যে বিধি রয়েছে এটা মেনে তিনি এসেছেন, জ্ঞান লাভ করবার যথার্থ অধিকারী হয়ে এসেছেন, তার জন্য যা যা করা প্রয়োজন তা তিনি করেছেন, গুরুর কাছে এসেছেন। দিয়ে কি বলছেন? পপ্রচ্ছ, পপ্রচ্ছ মানে জিজ্ঞাসা করছেন, তিনি জানতে চাইছেন। কি জিজ্ঞাসা করছেন? কাস্মিন্নু ভগব, কাস্মিন্নু ভগব বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতি ইতি। কি বলছেন? বলছেন কাস্মিন্নু ভগব, ভগব মানে ভগবান, হে ভগবান, হে ভগবান, কাস্মিন্নু বিজ্ঞাতে, কাস্মিন্নু বিজ্ঞাতে, নু, নু মানে হচ্ছে কোন ব্যাপারটা, কাস্মিন নু মানে কোন একটা বস্তু, কোন জিনিসটি, বিজ্ঞাতে হে ভগবান কোন জিনিসটি বা কোন ব্যাপারটি জানলে, বিজ্ঞাতে সর্বম ইদম বিজ্ঞাতম সমস্ত কিছু জানা হয়ে যায়, ভবতি ইতি। তাহলে দেখুন শৌনক ঋষি অঙ্গিরস কাছে এসে তিনি জানতে চাইছেন, বিধিবৎ এসেছেন, কিন্তু এমনি এসে কি মশাই কেমন আছেন, হ্যাঁ ব্রহ্মজ্ঞানটা একটু দিয়ে দিন না, সেই কথা দেখবেন আছে দক্ষিণেশ্বরে একটা ছোট বাচ্চা, ও মানে শুনেছে এখানে পরমহংসদেব আছে, তিনি উপদেশ দান করেন, তো ভালো, ও বাচ্চা তো শুনেছে, এসে মানে বলছে হ্যাঁ আপনি পরমহংস, হ্যাঁ আমাকে উপদেশ দিন। আর করে ঠাকুর বলছে এইটা ছোট বাচ্চা এসে বলছে উপদেশ দিন। তখন উনি ভাবলেন ঠাকুর তো সব জানেন, এই বলছে ওখানে কুলুঙ্গিতে সন্দেশ আছে, এই সন্দেশ ওকে দে, বলছে উপদেশ, বলছে এই উপদেশ নিয়ে যা, উপদেশ নিয়ে চলে গেল। তো ফলে বিধিবৎ যখনই দেখবেন তিনি জানার জন্য আগ্রহী হয়ে এসেছেন, উত্তর তখন আসবে। সেই জন্য অনেকে বলে যে গুরু কোথায় পাওয়া যাবে, গুরু কোথায় পাওয়া যাবে, গুরু খুঁজতে হবে না, শিষ্য প্রস্তুত হলে গুরু হাজির হবেনই হবেন। এটা জেনে রাখুন, দুটো জিনিস একেবারে সম্পর্কিত আছে। আপনি যেদিন জানবার জন্য প্রস্তুত হয়েছেন, আপনার উত্তর দেবার জন্য গুরুও প্রস্তুত হয়ে আছেন। আপনি তৈরি হতে পারছেন না বলেই গুরু জ্ঞান দিতে পারছেন না, যেই অবস্থাটি হবে ঠিক ম্যাচিং, ঠিক আপনি প্রাপ্ত হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্যে উল্টো দিক থেকে বরং শিষ্য গুরুকে খোঁজে না, গুরুই শিষ্যকে খোঁজে। গুরুই ঠিক খুঁজে নেয় তার শিষ্যকে হবে উপযুক্ত, তার কাছে সে এসে হাজির হবে। তাই এখানে দেখুন সৌনকা, কে সৌনকা? মহাশাল সৌনকা, যিনি গৃহস্থ শ্রেষ্ঠ, সেই গৃহস্থ শ্রেষ্ঠ একজন সৌনকা, তিনি হাজির হয়েছেন অঙ্গিরসের কাছে। তাহলে অঙ্গিরসা কেন না, ওই যে পরম্পরা ক্রমে অঙ্গিরস ঋষির কাছে এই জ্ঞানটি রয়েছে। তাহলে মুন্ডক উপনিষদ কার কাছে রয়েছে? অঙ্গিরসা। দেখুন বারবার বলছি কেন, এই জিনিসগুলো মাথার মধ্যে ঢুকে যাবে, জানতে হবে আমাদের এগুলো। অঙ্গিরসম, তাহলে অঙ্গিরসের কাছে এটা পৌঁছ, রাইট। কি করেছেন? বিধিবৎ উপসন্না, প্রত্যেকটা শব্দ কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। বিধিবৎ, দেখুন কেন তাৎপর্যপূর্ণ, এগুলো আজ আমরা বইতে লেখা পড়ছি, বইতে লেখা পড়ছি, এক সময় এগুলো গুরু শিষ্য মুখস্থ করা হতো। তাহলে যখন মুখস্থ করা হবে তখন যত কম শব্দ হয় তত ভালো। অনেক শব্দ দিলে পরে মুখস্থ করা মুশকিল, এবং শুধু তাই নয়, এটা পরম্পরাক্রমে চলে আসছে। এটা যে একজন কেউ মুখস্থ হয়ে গেল তা নয়, সে আবার তার শিষ্য, সে আবার তার শিষ্য, এইভাবে তো এটা এসেছে। তবে অনেক শব্দ হলে কি হবে? মুখস্থের অসুবিধা হবে। সেই জন্যে প্রত্যেকটা শব্দই গুরুত্বপূর্ণ। বিধিবৎ, বিধিবৎ, তারপরে বলছেন উপসন্ন মানে কাছে গেলেন। প্রপচ্ছ, জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? ইম্পর্টেন্ট, দেখুন
বলছেন কাস্মিন্নু ভাগব, ভাগব মানে ভগবান, তাহলে গুরুকে সম্বোধন করছেন হে ভগবান। আচ্ছা, হে ভগবান, কাস্মিন্নু বিজ্ঞাতে, কোনটা জানলে পরে, সর্বমিদং বিজ্ঞাতম, এমন একটা কি আছে যেটা জানলে সর্বম ইদম, ইদম সর্বম বিজ্ঞাতম ভবতি, এমন কি ব্যাপার আছে যেটা জানলে সব জানা হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা এই প্রশ্নটা শুনলে আমাদের কি মনে হবে? আচ্ছা সৌনক এ কথা জানলো কি করে যে এমন একটা ব্যাপার আছে, অন্তত এটা সে জানলো কি করে? হতে পারে সে কোথাও শুনেছে যে এমন একটা কোনো ব্যাপার আছে যেটা জানলে কিন্তু সব জানা হয়ে যায়। এখন দেখুন, সব জানা কি করে সম্ভব? প্রশ্ন আসতে পারে। আচ্ছা এই জগতে কি একটা বিষয়, কত বিষয়? আপনি যদি কোনো একটা বিষয়েই একেবারে সুদক্ষ হন, আপনার অজানা অনেক বিষয় থেকে যাবে। সেই জন্যই না বলা হয় তিনি হচ্ছেন যথার্থ শিক্ষিত, যিনি জানেন তার অজানাটাই বেশি, তাই না? তাকে তো আমরা শিক্ষিত বলি, তিনি জানেন তার অজানা অংশটা অনেক বেশি। যিনি মূর্খ তিনি জানেন তার অজানা জিনিসটা অতি অল্পই, তাই না? বলতে কি জানেন না, আমি এই জানি সেই জানি সেই জানি এই জানি, আরে বাপরে বাপ, লিস্টি বিরাট। কিন্তু যিনি হচ্ছে যথার্থ রূপে জ্ঞানী, তিনি জানেন তিনি অনেক কম জানেন, তাই রাইট? এটা কোন বিষয় কথা হচ্ছে? এটা হচ্ছে এই জগতের বিষয় নিয়ে। আপনি যদি ল্যাঙ্গুয়েজ জানেন, আপনি অন্য একটা ল্যাঙ্গুয়েজ জানেন না। আপনি যদি একটা বিষয় জানেন, অনেক বিষয় জানেন না। এখন তাহলে সর্বমিদম, আমি যদি সমস্ত কিছুকে জানতে চাই, কিভাবে জানবো? ভাবুন তো, এটা কি সম্ভব? আপনি একটা জীবনে সমস্ত বিষয় জানতে চান, কি করে পারবেন? পারবেনই না। এত বিষয় আপনি শেষ করতেই পারবেন না, আর তার কত শাখা প্রশাখা, কত কিছু, তাই না? শেষ করা সম্ভব না। আপনি একটা গাছ নিয়েও যদি মানে গবেষণা করেন, গভীরভাবে তত্ত্বজ্ঞান লাভ করতে চান, সেটাই আপনার একটা জীবনে যথেষ্ট হবে না। বলছি এই গাছটা কিভাবে হলো, তার মুখ তমুক কত কিছু, কত ব্রাঞ্চ না, জ্ঞানের কত পরিসীমা রয়েছে। ফলে এই জায়গাগুলো দেখতে গেলে আমরা তখন ভাববো যে আরে বাবা, একটা মানুষ একটা জন্মে তো জন্মে, এর বহু জন্মেও সম্ভব নয়। তাহলে এই সৌনক এই কথাটা বলছেন যে আমি এমন একটা কি আছে যেটা জানলে আমার সমস্ত জানা হয়ে যাবে। দেখুন, উপনিষদের ঋষিরা এই তত্ত্বগুলো জানতেন যে এই জীবনটাকে আমরা পরিপূর্ণভাবে জানতে চাই। কিরকম? আচ্ছা ধরুন যদি বলা হয় ধর্ম অর্থ কাম ও মোক্ষ, বলছে মশাই তাহলে এই জন্মে আমি অনেক অর্থ টর্থ করি, পরের জন্মে ধর্ম দেখা যাবে, পরের জন্মে তারপরে এইসব মোক্ষ টোক্ষ। তা তো নয়, তারা একটা কমপ্লিট লাইফ চায়, এবং এই কমপ্লিট লাইফ হবে কি করে? চারটে জিনিসের সমাহারই হবে। ধর্ম অর্থ কাম ও মোক্ষ একটা জীবনের মধ্যেই পরিপূর্ণ জীবন তারা যাপন করছেন। এমন নয় যে এ জন্মে ধর্ম অর্থ হয়ে গেল, পরে আবার কাম মোক্ষ নিয়ে ভাবা হবে, তা নয়। এই চারটি জিনিস পরিপূর্ণ নিয়েই একটা জীবন। ঋষি মুনিরা এই জন্মেই তারা জ্ঞানের জন্য চেষ্টা করেছেন, তারা অপরাবিদ্যাও লাভ করেছেন। তার মানে যে তারা জগতের বিষয় জানতেন না তা নয়, সেগুলো জেনেছেন। পাশাপাশি তারা আত্মজ্ঞান লাভের জন্য সচেষ্ট হয়েছেন। তবেই একটা জীবনকে আমরা পরিপূর্ণ জীবন বলি। পরিপূর্ণ জীবন মানে হচ্ছে ধর্ম অর্থ কাম মোক্ষ চারটে থাকতে হবে একটা জীবনে। এই চারটে জিনিসের প্রতি যদি আপনি দৃষ্টিভঙ্গি না এক্সপ্লোর করেন, তাহলে আপনি কমপ্লিট লাইফ বলতে পারেন না, তাই না? আমরা হয়তো অর্থের পেছনে ছুটলাম, ছুটুন, তো অর্থের একটা প্রয়োগ আছে, সেটার দিকে যদি না যান তাহলে কি হবে? আর বাকি যে দুটো রয়েছে দেখুন, সেই জন্য প্রথমে অর্থ আসেনি, ক্রমটা লক্ষ্য করুন। প্রথমে ধর্ম, ধর্ম অর্থ কাম মোক্ষ। কিন্তু আমাদের এখন হয়েছে কি দুটোই, একটা হচ্ছে অর্থ আর একটা হচ্ছে কাম। অর্থ এবং কাম, ধর্ম আর মোক্ষ দুটো প্রায় জলাঞ্জলি গেছে। এই দুটো আমি চাই। অর্থ চাই কেন? না সুখে থাকবো। কেন সুখে থাকবেন? কি সুখ? উত্তর ভালো একটা নেই। অর্থ 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 ছুটে চলেছে। কিন্তু চারটে জিনিস না হলে কোনো জীবন পূর্ণ হতে পারে না। ধর্ম অর্থ কাম মোক্ষ। তো এই চারটে জিনিস আপনি যদি তাহলে জ্ঞান লাভ করতে চান,
তাহলে তো আপনি কোনোদিনই জ্ঞান লাভ করতে পারবেন না। কারণ সমস্ত যদি আপনি একটা একটা করে জানতে চান, কখনোই হবে না। সেই জন্যে এই শৌনক ঋষি হয়তো এটা শুনেছেন, কিন্তু তিনি গভীরভাবে জিনিসটা জানেন না, তাই তিনি গুরুর কাছে এটা হয়েছে। দেখুন না, একটা বিষয়ে ধারণা থাকলে প্রশ্নও করা যায় না। তার মানে নিশ্চয়ই তার একটা ধারণা ছিল যে এমন একটা ব্যাপার রয়েছে যেটা জানলে সব জানা হয়ে যায়। তা না হলে প্রশ্ন সে করতে পারে না। কি করে করবে? আমাকে এমন একটা জিনিস বলুন যেটা জানলে সব জানা হয়ে যায়। আরে তার মানে তুমি তো একটা কিছু শুনেছো, হয়তো সেটা তোমার ধারণা নেই, কিন্তু একটা তুমি শুনে এসেছো, হতে পারে। তা না হলে এই প্রশ্ন সে করবে কেন? নিশ্চয়ই তাই। ঠিক এরকম একটা ব্যাপার হয়তো তার জানা ছিল। কস্মিন্নু ভগবো বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতি ইতি। তাহলে এই পর্যন্ত প্রশ্নটা হলো যে এমন একটা কি ব্যাপার আছে, সর্বমিদম বিজ্ঞাতম ভবতি, যেটা জানলে সব জানা হয়ে যায়। তাহলে এমন কি আছে? তাহলে প্রথম প্রশ্ন গুরুর কাছে, দেখুন একদম কোনো রাগ ঢাক ব্যাপার নেই, একদম ক্লিয়ার কাট এবং পরিষ্কার প্রশ্ন, একদম পয়েন্টেড প্রশ্ন। কেন? সে এসেছে মজা করতে নয়, এই মহারাজ খেয়েছেন ঘাস খেয়ে, এইসব কোনো ব্যাপার নয়। গুরুর কাছে গিয়েছেন, হ্যাঁ আপনি ভালো আছেন কি, হ্যাঁ আপনি রুটি খান না ভাত খান, মুখ খান, মজা করতে গিয়েছেন। দেখুন শৌনক ঋষি শুরু হচ্ছে একেবারে মুন্ডক উপনিষদ, উপনিষদ একদম পারফেক্ট নলেজ। যেই নলেজটি আপনাকে দেওয়া হচ্ছে, কোনো রকম ভাবে এখানে ইনিয়ে বিনিয়ে ছিনিয়ে কথা বলার ব্যাপার নেই। কেন? আপনি কে এসেছেন? ইউ আর ম্যাচিওর এনাফ। আপনি জ্ঞান লাভের জন্য এসে হাজির হয়েছেন, আপনি মুমুক্ষু। হ্যাঁ, আপনি ধরুন ডাক্তারবাবুর কাছে গিয়ে, ডাক্তারবাবু আমার না খুবই হার্টের ব্যথা হচ্ছে। হ্যাঁ হার্টের ব্যথা হয়েছে, আচ্ছা বসুন, এই ওকে চা দাও, বলবে? আরে তাড়াতাড়ি বেডে শোয়া, ওকে দেখি কি হচ্ছে। আরে না দেখো, সঙ্গে সঙ্গে চালাও, স্যালাইন লাগাও, অমুক লাগাও, হবে কি না? যদি সে সত্যি ডাক্তার হয়। আর না হলে কোয়া করলে তো তাহলে বসো, একটু কি করেছেন বলুন, আপনার কত টাকা গেলাই সেই মতো এইসব। এক্স্যাক্টলি, যেমন যে দক্ষ যে বিষয়ে, সঙ্গে সঙ্গে সে একেবারে পিন পয়েন্টেড। নো, ইয়েস, শৌনক ঋষি সেই প্রশ্ন করেছে। আরে আমি প্রস্তুত হয়ে এসেছি, বলুন আমাকে, আমি জানতে চাই। কি কি জানতে চাও? আমি শুনেছি এরকম একটা ব্যাপার আছে যেটা জানলে সব জানা হয়ে যায়। আমি আর এটা ওটা সেটা করছি। দেখুন প্রশ্ন হতে পারে যে তাহলে এই কথাটা তার মাথায় এলো কেন? এলো এই জন্যে যে একটা একটা করে জানলে সব কিছু জানা এক জীবনে সম্ভব নয়। আর তা যদি না হয়, তাহলে আমি সর্বজ্ঞ হব কি করে, সব জানবো কি করে? আরে একটা জানতেই তো প্রাণ বেরিয়ে যায়, তাই না? আর আমি সব জানবো, আরে কি করে এটা হবে? সর্বজ্ঞ বলছেন এমন একটা কি আছে যা জানলে সব জানা হয়ে যায়, তাই না? খুব সুন্দর প্রশ্ন। দেখুন একেবারে উপনিষদ যদি আপনি সত্যি রস পান, তবে আপনি বুঝতে পারবেন যে এখানে হাইয়েস্ট নলেজ গুলো আপনার কাছে দেওয়া হচ্ছে। এই নলেজ গুলো আপনাকে কোনো মোড়ক টোরক দিয়ে কিছু দেওয়া হচ্ছে না, একদম সরাসরি দেওয়া হচ্ছে। কারণ আপনি এইগুলো প্রাপ্তির জন্য উপযুক্ত হয়ে এসেছেন। আপনি ধর্ম অর্থ কাম মোক্ষ, আপনি মোক্ষের জন্য এখন এসেছেন। জীবন আপনি অতিবাহিত করেছেন, আপনার হাতে এখন আর সময় বেশি নেই। আপনি এসেছেন গুরুর কাছে, এবং সেখানে কি বলা হয়েছে? বলা হয়েছে তপ্ত শিরা, মাথায় আগুন লেগে গিয়েছে। এইরকম যখন কেউ হয়, তখন সে গুরুর কাছে সমিত পানি নিয়ে এসে হাজির হয়েছে। হে গুরুদেব, আমায় রক্ষা করুন। হ্যাঁ, বলছে না না, দীক্ষাটা নিয়ে রাখো। কেন? না ওই কি ভোগ রান্না করে, আমি শুনেছি। আরে বাবা কি সাংঘাতিক! বলছে না রে না, ভোগ রান্না করা যাবে না। আপনারাও হয়তো শুনেছেন, আমি শুনেছি। বলছে দীক্ষাটা না নিয়ে রাখো। ওয়াই? তা দেখুন, তাহলে আপনার এই যদি উদ্দেশ্য হয়, তাহলে ওই হবে। আমি ছোট বড় বলছি না, দেখুন যেটা উদ্দেশ্য সেটা। আবার এরকম আছে না, গেস্ট হাউসে না ওদের কম পয়সায় থাকা যায়, আর খুব সিকিউর, জানো তো? গেস্ট হাউস গুলো বেশ ভালো, খুবই ভালো, আর খুবই সিকিউর। বলছে না, তাহলে তো ভালো, দীক্ষা নাহলে হবে না। লিখতে হবে অমুক মহারাজের কৃপা পাইয়াছি, আমি 4 দিন থাকিতে চাই। ও তথাস্তু। বোঝা গেল? দেখুন এইগুলো হয়, এগুলো মানে একেবারে অবাস্তব কথা বলছি ভাববেন না।
প্রসঙ্গটা হলো কোথায়, পয়েন্টটা হলো কোথায়, আপনি যা চাইবেন তাই পাবেন। আপনি যদি এটা চান তাহলে এটা পাবেন, এক্স্যাক্টলি। তাহলে এটা শৌনক ঋষি তৈরি হয়ে এসেছেন, বলছে আমার সময় নেই এটা ওটা সেটা নানা কিছু করে আমি সর্বজ্ঞ হব, এটা নয়। এমন একটা কি আছে আমাকে বলে দিন, না হলে আমি জানতে পারবো না। আমি সব জানতে পারবো, আমার জীবন শেষ হয়ে আসছে সমাপ্তির দিকে, ফলে আমি জানতে চাই, একটা জিনিস জানতে চাই। অনেক কিছু হবে না, হয় না, লাস্ট মিনিট সাজেশন, লাস্ট মিনিট সাজেশন, মানে আর এখন আমার অনেক কিছু করার সময় নেই, আপনি এমন একটা কিছু বলুন ওটা পড়েই আমি পাস করে চলে আসবো, ইয়াস ইয়াস ইয়াস, লাস্ট মিনিট সাজেশন। এখন তার থেকেও হয়তো কম আরো কিছু ন্যানো ট্যানো এসে যাবে, হ্যাঁ, লাস্ট মানে কয়েক সেকেন্ড, লাস্ট সেকেন্ডস, মিনিট আর হবে না। তো এখন খুব ছোট ছোট ব্যাপার হয়ে যাচ্ছে না মিনিট গুলো, আমাদের হাতে সময় কম, উই আর সো বিজি, বিজি উইথ হোয়াট উই ডু নট নো। এনিওয়ে, সো তার মানে দেখুন, যখন আপনি এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা ভাবনা করছেন তখন আপনি প্রস্তুত হয়ে গেছেন, না আমাকে সরাসরি জ্ঞানটা দিতে হবে। সেই কথাই শৌনক ঋষি অঙ্গিরাসের কাছে বলছেন যে এমন কি আছে যেটা জানলে আমার সব জানা হয়ে যায়, আপনি হে ভগবান আমাকে এটা বলুন, হে প্রভু আমাকে সেই জ্ঞানই দান করুন, আমি আর এদিক ওদিক যেতে চাই না, আমাকে এটাই দান করুন যা জানলে আমার সব জানা হয়ে যায়। দেখুন খুব ইন্টারেস্টিং। আর 4 নম্বর মন্ত্রটা একটু পড়ে ফেলি, বোধহয় আলোচনাটা শেষ করা যাবে না, তবুও একটু পড়ে ফেলি। তস্मै স হোবাচ, তস্मै স হোবাচ, তস্मै মানে শৌনককে, এবারে গুরু কথা বলছেন, হ্যাঁ শৌনককে বলছেন, তস্मै স হোবাচ, সা মানে অঙ্গিরাস, তাহলে অঙ্গিরাস বলছেন, কি বলছেন, উবাচ হা, বলছেন হা মানে হচ্ছে নিশ্চিত রূপে, হা এই জন্যে, দে বিদ্যে वेदितव्ये इति हा स्म यत ब्रह्मविदो वदन्ति। তিনি উত্তর দিচ্ছেন, এবারে প্রশ্ন করেছেন, কি প্রশ্ন করেছেন, প্রশ্ন করেছেন এমন কি আছে যা জানলে সব জানা হয়ে যায়, এটা ছিল তার প্রশ্ন। তার উত্তর কি হবে, উত্তর দিচ্ছেন ঋষি, উত্তর দিচ্ছেন দে বিদ্যে, দে মানে দুটি, বিদ্যে মানে দুটি বিদ্যা আছে, কি বেদিতব্যে, তাহলে দুটো বিদ্যা জানতে, বেদিতব্য মানে যা জানা উচিত, তব্য তব্য আনিয়া, তব্য মানে যেটা করা উচিত, জানতে হবে, টু বি নোন, কি সেটা, বলছে দে বিদ্যে, অনেক কিছু জানার তোমার দরকার নেই, কেবল দুটো জিনিস জানতে হবে। ও দুটো জিনিস, ইয়াস, আরে এত কিছু লক্ষ লক্ষ কোটি কোটি ভেরিয়েশনস এত কিছু রয়েছে, বলছে না 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 তোমার এত জানতে হবে না, অনলি দুটো জিনিস জানতে হবে, দিয়ে বিদ্যে। আচ্ছা একবার বলুন তো, এই জিনিস আপনি কোথাও পড়েছেন? আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি হেনা তেনা সব পড়ে এসেছেন, কত ডিগ্রি আপনার কাছে রয়েছে, কিন্তু আপনি কোথাও এই জিনিসটি জানতে পারেননি, আপনাকে বলা হয়নি যে অনলি দ্বে বিদ্যে বেদিতব্যে, দুটো জিনিস জানতে হবে, বেদিতব্যে, অনলি দুটো জিনিস জানতে হবে, আর কিচ্ছু জানতে হবে না। দুটো আছে, অনলি বেদিতব্য, দুটো। ইতি হাস্ম ইয়াত ব্রহ্মবিদো বদন্তি, তাহলে এটা কে বলে, আপনি বলছেন? বলছেন না না না, আমি পরম্পরাক্রমে পেয়েছি, ব্রহ্মবিদো বদন্তি, ব্রহ্মবিদ যিনি ব্রহ্মজ্ঞ মানে তত্ত্বজ্ঞ, কেবল বই পড়া জ্ঞান নয়, যিনি যথার্থ রূপে ব্রহ্মকে অনুভব করেছেন, তিনি বলেন কেবল মাত্র দুটো জিনিস জানার আছে, দে বিদ্যে বেদিতব্যে, কেবল দুটো জিনিসই জানবার আছে, হ্যাঁ, আর অনেক কিছু জানবার নেই। আচ্ছা তাই নাকি? বলছেন পরাচৈবা পরাচ, দুটো জিনিস বিদ্যার, একটা হলো পরা আর একটা অপরাচ, তাহলে একটিকে বলা হয় পরা আর একটি অপরা।
এই একমাত্র দুটো জিনিস জানবার আছে। এই মন্ত্রটা আজকে শেষ হবে না, এটা একটু ডিটেলসে আমরা পড়বো, অনেক কিছু এখানে কথা রয়েছে, কিন্তু পরিষ্কার জেনে নিন শৌনক ঋষি প্রশ্নে তিনি উত্তর দিচ্ছেন অঙ্গিরস ঋষি। তিনি বলছেন দ্বে বিদ্যে বেদিতব্যে, দুটো জিনিস জানার আছে। অনেক কিছু বিষয় থাকলেও অনেক কিছু জানতে হবে না। কেন অনেক কিছু জানতে হবে না? দেখুন, খুব সহজ করে আপনাদের কিউরিওসিটির জন্য উত্তরটা এখনই দিয়ে দিই, ভবিষ্যতে তো এটা নিয়ে ডিটেলস আলোচনা হবেই। নিশ্চয়ই মনে হচ্ছে আপনাদের যে আচ্ছা এত কিছু জিনিস যে রয়েছে, এটা 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 বলছেন একটা কি জানলে হয়ে যাবে। দেখুন, যখনই আপনি কোনো একটা জিনিসের কারণকে জানেন তখন তার কার্যটাকেও জানা হয়ে যায়। এইভাবে জানতে হবে, তা না হলে আপনি একটা একটা করে জানা করতে সম্ভব হবে না, কিছুতেই পারবেন না। তাহলে এখানে জগতে কি আছে? বৈচিত্র্য রয়েছে। আপনি যেদিকেই তাকান বৈচিত্র্য। যদি আপনি মানুষের দিকেই তাকান, কত রকম মানুষ, এইটা পুরুষ, ওইটা মহিলা, এইটা লম্বা, এইটা বেটে, এইটা অমুক জায়গার, সেটা অমুক, এটা অল্প শিক্ষিত, সেটা বেশি শিক্ষিত, কিরকম কত রকম আপনি ভ্যারাইটি পেয়ে যাবেন। পাবেন কেন? মানুষের দিক থেকেই বলুন, আরো অন্য ক্ষেত্রে তো অন্য, এরকম লক্ষ লক্ষ ভ্যারিয়েশনস আপনি পাচ্ছেন। এখন প্রশ্ন হলো, তাহলে এত বৈচিত্র্য যদি হয়, আমি তাহলে জানবো কি করে? আরে একটা জানতেই তো প্রাণ শেষ, জীবন শেষ। জীবন তো আপনার সংক্ষিপ্ত অল্পটুকু সময়, তার মধ্যে যদি 100 বছর পূর্ণাঙ্গ ধরেই নেওয়া হয়, মানে পূর্ণ সময়, তার ভেতরেই আপনার এদিক ওদিক করে কত সময় চলে যাবে। আপনার জ্ঞান প্রাপ্ত হওয়াতেই তো চলে গেছে কত সময়। হ্যাঁ, আপনার 6 বছর 7 বছর 8 বছর তো এমনি চলে গেল, শেষ। আবার ওদিকের কোন সময় আসবে তাও আমরা জানি না। যদি মৃত্যুর আগে সুস্থ থাকেন তো একরকম, নাহলে অসুস্থ হতে পারে, কি হতে পারে কেউ জানে না। কমা হতে হতে পূর্ণচ্ছেদ হয়, অনেকে কমায় চলে যায়, তো কমার পরে পূর্ণচ্ছেদ, বুঝতেই পারছেন, তখন সময়গুলো নষ্ট হলো। তাহলে আপনি অ্যাকচুয়ালি কাজের সময় কতটুকু পাচ্ছেন? আপনার কাছে ঠিক ঠিক মতো 100 বছর হলেও কাজের সময় অল্প, তার মধ্যে ধরুন অসুস্থতা রয়েছে, তার মধ্যে অন্য কিছু রয়েছে, এখানে ওখানে কত কিছু রয়েছে। তাহলে আপনি যদি অত অল্প সময়ের মধ্যে আপনি সব একটা একটা করে জানা শুরু করেন, বলছে তাহলে তো আর হবেই না, তাই না? অনেকে এরকম করে করতে থাকে, বলছে কি ব্যাপার, না আমি এটা জেনে ফেলেছি, তারপরে ওটা, এটাতে মাস্টার্স, ওটাতে মাস্টার্স, আরো দুটোতে মাস্টার্স, এটা করছি, অমুক করছি। ঠিক আছে, আপনি মাস্টার্স করুন, কিন্তু তাতে কি হবেটা কি? ওই বিষয়গুলো নিয়ে আপনি এই জগতের একটু ভোগ করতে পারবেন, আপনাকে দুজন থ্যাংক ইউ বলতে পারবে, দুটো আপনি মেডেল সাজিয়ে রাখতে পারবেন, কিন্তু যখন আপনি বেডে শুয়ে আছেন তখন কিন্তু ওই রোগ যন্ত্রণায় আপনার কাতর হতে হবে। কি হবে বাবা, কোথায় যাব, তাই না? হ্যাঁ, আত্মবিদ হলে শোক তারতি আত্মবিদ। যে আমরা ঈশোপনিষদ পড়ে এসেছি, দেখুন সেখানে বলছেন যিনি আত্মজ্ঞান লাভ করেছেন সেখানে তার শোক মোহ সব চলে যায়। তত্র কা মোহ শোকা, হ্যাঁ, তত্র অনুপশ্যতে, বলছেন তার মধ্যে শোক এবং মোহ সব চলে যায়। তাহলে শোক মোহ যদি না চলে গেল, আপনার এত ডিগ্রি নিয়েই বা কি হবে? হ্যাঁ, না হলে একটা সাংবাদিক এসে বলবেন আপনাকে, হা 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 আপনি খুব ভালো ছিলেন অমুক তুম, আচ্ছা তাতেই বা হলো কি? বলছে ভাই আমার মোহ হচ্ছে, আমার শোক হচ্ছে, আমি বুঝতে পারছি না আমি কি করছি, কোথায় মরে যাচ্ছি। বলছে তাতে আমার কিছু করার নেই, তাই না? তাহলে শোক মোহের হাত থেকে যদি আমি না রক্ষা পাই, তাহলে আপনার লক্ষ ডিগ্রি থাকলেও আর অর্থ লক্ষ থাকলেও কি মূল্য আছে? আপনার ব্যাংকে প্রচুর টাকা আছে, কিন্তু ডাক্তার বলছে এই একদম না, জল দাও, জল, খালি জল খাও বসে বসে, হ্যাঁ, গঙ্গাবাড়ি, বাস। আর কিছু তো আছে দেখুন, শেষকালে ওই গঙ্গাবাড়ি, বলছে না একটু গঙ্গা জল দিয়ে দিন, বলছে না ওর অনেক টাকা আছে, ভালো কিছু একটু জুস টুস, তাই না? দেখুন, সো দিস ইজ দি ফ্যাক্ট, নো? আমাদের জীবনের এটাই তো সত্য। সেই জন্য যেটা বলা হচ্ছে যে উপনিষদ এটাকেই বলছেন যে আপনি যদি এই আত্মজ্ঞান লাভের দিকে অগ্রসর না হন, তাহলে এই জ্ঞানগুলো প্রাপ্ত হয়ে হলোটা কি? হলোটা কি?
হয়তো আপনার একটা বিরাট স্ট্যাচুই হয়ে গেল, ধরুন কথার কথা বিরাট কাজ করেছেন বলে, তাতেই বা কি হলো? দেখুন কত দূর জিনিসটা না। আপনার একটা বিরাট স্ট্যাচু ট্যাচু হলো, সবাই এসে ধূপ দিচ্ছে, মালা দিচ্ছে, তাতে আপনার কি হচ্ছে? আপনি যদি ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান লাভ না করেন, হাজার আপনার মন্দির, আপনার নামে মন্দির তৈরি হলেও আপনার কিচ্ছু হবে না। সেই একই শোক, একই দুঃখ, একই মোহ থাকবে। ফলে ব্রহ্মজ্ঞান জিনিসটাকে ওরকম একটা ছোট জিনিস বলে ভাববেন না। বলে ঋষি মুনিদের কাজ ছিল না, ওই একটা কি বার করেছে ব্রহ্মজ্ঞান টাইপের, দিয়ে একেবারে মাথাটা গুলিয়ে খেলো আমাদের। সর্বনাশ সর্বনাশ, কি যে ব্রহ্ম ব্রহ্ম ব্রহ্ম, হ্যাঁ ব্রহ্ম করে করে আমাদের ভ্রম করে দিচ্ছে। তাহলে আমরা আজকে মূলত 3 নম্বর মন্ত্রটি পড়লাম, আরেকবার রিক্যাপ করে দিই। 4 নম্বরটি এর পরের দিন ভালো করে পড়বো। 3 নম্বরে রিক্যাপ করতে গিয়ে আমরা খুব ছোট্ট করে 1-2 লাইনে বলে দিই। শৌনক তিনি হচ্ছেন মহাশাল। তাহলে মহাশাল এখানে বলা হয়েছে, তার অর্থ হিসেবে তিনি হচ্ছেন গৃহী শ্রেষ্ঠ, গারস্থ আশ্রমে তিনি শ্রেষ্ঠ, গৃহস্থ শ্রেষ্ঠ। তাহলে গৃহস্থ এটা বোঝা গেল, শ্রেষ্ঠ কেন? তাকে শ্রেষ্ঠ বলার তাৎপর্য কি? এমন হতে পারে তার প্রচুর অর্থ সম্পদ ছিল, হতে পারে এখন তিনি ত্যাগ করবার জন্য প্রস্তুত হয়েছেন। আবার এটাও হতে পারে যে তিনি বিরাট দায়িত্ব নিয়ে অনেক কাজকর্ম করেছেন, কিন্তু তিনি গৃহী ছিলেন। শাল যেমন একটা পাঠশালা, যার ওই পাঠশালা রয়েছে, তিনি পাঠশালা। হ্যাঁ, ঠিক এরকম হয়তো তার অনেক কিছু বিরাট বিরাট সব জিনিসপত্র ছিল, অনেক কিছু তিনি পরিচালনা করতেন, আমরা এরকম অর্থ এখন ধরতে পারি। সোজা কথা, একজন গৃহস্থ মানুষ হলেও তিনি কিন্তু বেশ উপযুক্তই ছিলেন এই জ্ঞান লাভের জন্য। অনেকে আমরা বলি না যে জনক রাজাও তো ওরকমই ছিলেন। দেখুন, জনক রাজা অত সহজে হওয়া যায় না। জনক হওয়া যায়, স্বামীজি বলছেন, জনক মানে পিতা, সেটা হওয়া যায়, কিন্তু জনক রাজা অত সহজে হওয়া যায় না। এখানে আমরা ভাবতে পারি বা নিজেদেরকে এরকম ভাবতে পারি যে তিনি গৃহস্থ ছিলেন, ফলে আমরাও যদি গৃহী হই আমরা একটু আশা পেতে পারি, পেতে পারেন। কিন্তু গৃহস্থর ভেতরেও তিনি ছিলেন শ্রেষ্ঠ গৃহস্থ। তার মানে তিনি এই জ্ঞানগুলো প্রাপ্ত হওয়ার জন্য মনে মনে নিশ্চয়ই প্রস্তুত ছিলেন। আর তা না হলেই বা এই ঋষির কাছে আসবেন কেন, তাই না? তিনি গৃহী হলেও এই জ্ঞানের প্রতি তার শ্রদ্ধা রয়েছে, সেই জন্যই না এসেছেন। তাহলে গৃহী অবহেলার বস্তু নয়, গৃহী হলেও তার ভেতরে যদি এইটি জানবার আগ্রহ থাকে, তিনি গৃহী শ্রেষ্ঠ, তাই না? নাহলে গৃহী বলছে কি না, আমি খাই দাই আর ঘুমাই, ওকে গৃহী বলে না। যার ভেতরে উচ্চ আদর্শ জ্ঞান লাভের আকাঙ্ক্ষা না থাকে, তাকে গৃহী শ্রেষ্ঠ বলা যায় না। এইরকম শৌনক অঙ্গিরস ঋষির কাছে গিয়েছেন, গিয়ে পাপাচ্ছা জিজ্ঞাসা করছেন, বিধি মতো তিনি গিয়েছেন। তার মানে ট্র্যাডিশনালি যে রুলস সেটাকে ফলো করেছেন, এমন নয় যে যেমন খুশি গিয়ে হাজির হয়ে গেলাম, হ্যাঁ আমাকে বলে দিন না সমাধিটা কিরকম, আরে দাঁড়াও দাঁড়াও, বলছে না দীক্ষা নেবো। আরে দীক্ষা নিলে তো এই 4টে বই পড়বে, 4টে বই পড়তে হবে। বলছে না দীক্ষার দিন সকালবেলা আসতে হবে, খুব ভোর ভোর, সকালবেলা আমার তো 10টা ছাড়া হয় না, তারপরে অফিস আছে যে, হ্যাঁ একদিন ছুটি নিতে হবে, পুরো দিয়ে হাফ দিন নিলে হবে না। দেখুন বিধিবাদ। তারপরে কি বলছেন, কাসমিন্নু ভগব বিজ্ঞাতে, এমন কি একটা জিনিস আছে যেটা জানলে, একটা জিনিস আছে যেটা জানলে বা যাকে জানলে সর্ববিধম বিজ্ঞাতম, সব কিছু জানা হয়ে যায়। কি এটা আছে? আমি এই প্রশ্ন আপনার কাছে রাখলাম। আমার কিন্তু এটা ওটা আপনি এটা বলবেন না যে তুমি এই ধ্যান করো, ওই করো, ই করো, তারপরে এসে এখানে বসে থাকো। বলছে আমার এত সময় নেই। আপনাকে আমি একদম সোজাসুজি মানে বলছি, আমি সারেন্ডার করছি, আপনি আমাকে সরাসরি বলে দিন। হ্যাঁ, আমার এত ব্যাপার নেই। সেই জন্য বলছেন আপনি আমাকে এটা ওটা সেটা এইসবের দিকে পরিচালিত করবেন না, একদম পয়েন্টে প্রশ্ন, আপনিও পয়েন্টের উত্তর দিন। কি এমন আছে যেটা জানলে আমার সব জানা হবে, দ্যাটস অল, আমার কিছু কথা নয়। বোঝা গেল? ঠিক এই প্রশ্নটি নিয়ে হাজির হয়েছেন
শৌনক কার কাছে? আঙ্গিরস ঋষির কাছে। হয়েছে? তারপরের উত্তরটা আমরা পড়ে ফেলেছি ইতিমধ্যে, কিন্তু ওটা আমরা ইন ডিটেলসে পড়বো পরের দিন। চলুন তাহলে আজকের আমরা উপনিষদ কথা এখানেই শেষ করছি।